হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ভিডিও আন্ডার পাবলিসিটির এপিসোডে আজকের পর্বে আমরা দেখাতে চলেছি আপনি কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে একদম সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা, আগের পার্টে আমি দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে একটি ইউটিউব চ্যানেল মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে ক্রিয়েট করবে। তো বন্ধুরা, যারা এখন ওই ভিডিওটি দেখোনি তারা প্লিজ ওই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখে নাও। তো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবে। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হচ্ছে ইউটিউব স্টুডিও। তো বন্ধুরা, আমরা যদি ইউটিউবিং করতে চাই, তার জন্য এই ইউটিউব স্টুডিও অ্যাপটি আমাদের সবসময় প্রয়োজন হবে। তো ফ্রেন্ডস, এই ইউটিউব স্টুডিও অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিলে, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ইউটিউব স্টুডিও অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সহজেই সেখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো ফ্রেন্ডস, আর দেরি না করে ছোট্ট একটি ইন্ট্রোর পর শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমি আগের পার্টে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাতে চেয়েছি তোমরা কীভাবে ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজড করবেন। তো বন্ধুরা কাস্টমাইজড করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন, আমি তোমাদের আগের পার্টেই বলেছিলাম। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। তো বন্ধুরা, এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমাদের ডাউনলোড করতে হবে। তার জন্য বন্ধুরা আমরা প্লে স্টোরটি ওপেন করে নেব। তো বন্ধুরা, প্লে স্টোর ওপেন করার পর আমরা সার্চ বারে লিখব ইউটিউব স্টুডিও, YOUTUBE, ইউটিউব স্টুডিও, STUDIO স্টুডিও। তো বন্ধুরা, ইউটিউব স্টুডিও লিখে আমরা সার্চ দিব। তো বন্ধুরা, সার্চ দিলে আমাদের সামনে ইউটিউব স্টুডিও অ্যাপটি চলে এসেছে, এবং তোমরা এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমার ইনস্টল করাই আছে। তো বন্ধুরা, ইনস্টল করার পর তোমরা একদম কেটে দিয়ে বের হয়ে যাবে। তো বন্ধুরা, বের হয়ে যাওয়ার পর তোমরা আবারও সেই কাস্টমাইজড অপশনে চলে যাবে তোমাদের সেই নতুন চ্যানেলটিতে। তো বন্ধুরা, নতুন চ্যানেলটিতে যাওয়ার পর ঠিক এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এখানে কাস্টমাইজ চ্যানেল অপশন, সেই কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্রিয়েট করবে। তো বন্ধুরা, কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করার পর তোমাদেরকে তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটিতে নিয়ে যাবে। তো বন্ধুরা, এটিতে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো ফ্রেন্ডস, আমরা ইউটিউব স্টুডিও অ্যাপটিতে চলে এসেছি, এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এখানে এই অপশনটি হচ্ছে আমাদের কাস্টমাইজড অপশন। তো বন্ধুরা, এখানে তারপর আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি, এখানে তিনটি অপশন, একটি হচ্ছে লেআউট, তারপরের অপশনটি হচ্ছে ব্র্যান্ডিং, তারপরে বন্ধুরা অপশন হচ্ছে বেসিক ইনফো। তো বন্ধুরা, এখান থেকে আমরা সবার প্রথমে বেসিক ইনফো অপশনে যাব। তো বন্ধুরা, বেসিক ইনফো অপশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের নামটি। তারপর বন্ধুরা, নিচে আমাদের কাছ থেকে ডেসক্রিপশন চেয়েছে। এই চ্যানেলের ডেসক্রিপশন কি হবে? তো বন্ধুরা, আগে আমি বলে রাখি তোমাদের, চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের একটি ডেসক্রিপশন এবং চ্যানেলের কিছু কিওয়ার্ড আমাদের রিসার্চ করে আগেই রেখে দিতে হবে। তো বন্ধুরা, আমি ডেসক্রিপশন রিসার্চ করে লিখে রেখেছি। আমি সেই ডেসক্রিপশনটা কপি করে এখানে এনে বসিয়ে দেবো। তো বন্ধুরা, তার জন্য আমি কেটে দেওয়ার পর আমি আমার নোটপ্যাড থেকে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি। তো বন্ধুরা, এখান থেকে বন্ধুরা, তো বন্ধুরা, এই যে আমার ডেসক্রিপশনটি, নিচের অংশটি, এই হচ্ছে আমার ডেসক্রিপশন। তো বন্ধুরা, আমি এখানে ডেসক্রিপশনটি দিয়ে দেবো কপি করে। তারপর বন্ধুরা, এখানে আমি ডেসক্রিপশনটা বসিয়ে দেব। তো বন্ধুরা, ডেসক্রিপশনটি বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের নিচে যে অপশনটি দেখাচ্ছে, তারপর ঠিক এখানে অ্যাড লিঙ্ক। তো বন্ধুরা, অ্যাড লিঙ্কে ঠিক এখানে যে
যদি আমরা ক্লিক করি তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাবে অ্যাড লিঙ্কে যদি আমি ক্লিক করি তারপর এখানে একটি টাইটেল চাইতেছে। মানে বন্ধুরা এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আমরা যে লিঙ্কটা দেব সেই লিঙ্কটা আমাদের ইউটিউব ব্যানারের সাথেই লিঙ্ক হয়ে থাকবে। ওখানে যদি কেউ ক্লিক করে যদি আমরা ফেসবুকের লিঙ্ক এখানে দেই তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে, এবং যদি আমরা ফেসবুক পেজের লিঙ্ক দেই তাহলে ফেসবুক পেজে নিয়ে যাবে। তো বন্ধুরা যদি আমরা এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেই তাহলে বন্ধুরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে, ঠিক আমাদের ব্যানারের সেই ইনস্টাগ্রাম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা আমি এখানে আমার ফেসবুকের একটি লিঙ্ক দিয়ে আপনাদের দেখিয়ে দেই। তার জন্য আমরা বন্ধুরা এখানে টাইটেলে ক্লিক করব। তো বন্ধুরা টাইটেলে ক্লিক করার পর এখানে আমরা ফেসবুক লিখে দেব, FACE ফেসবুক। তো বন্ধুরা এখানে ফেসবুক লেখার পর তারপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউআরএল, সেই ইউআরএল অপশনে ক্লিক করব। ইউআরএল অপশনে ক্লিক করে এখানে আমরা আমাদের ফেসবুকের সেই লিঙ্কটা কপি করে এনে বসিয়ে দেবো। তার জন্য বন্ধুরা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই। বন্ধুরা এখানে ফেসবুকে আসার পর আমার প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডট থেকে আমি বন্ধুরা এখান থেকে লিঙ্কটি কপি করে নিলাম। তারপর বন্ধুরা আমি আমার ইউআরএল অপশনে লিঙ্কটিকে বসিয়ে দেব। তো বন্ধুরা লিঙ্কটি থেকে বসিয়ে দিলাম। তারপর এখানে ব্যাক করি। তারপর বন্ধুরা এখানে আবারও অ্যাড লিঙ্ক অপশনটা আমাদের এখানে আসে। এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আমরা আরও একটি এরকম ফেসবুক পেজ অথবা আমাদের যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলের ইউটিউব চ্যানেলটি আমরা এখানে লিঙ্কটি বসিয়ে দিতে পারবো। আবার যদি আমাদের ইনস্টাগ্রামের আইডি থাকে সেখানকার আমরা লিঙ্কটি বসিয়ে দিতে পারবো। তো বন্ধুরা এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এখানে আমরা ঠিক এখানে টাইটেল দিব। যদি ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দেয় তাহলে ইউটিউব টাইটেল দেবো। তারপর যদি লিঙ্কটা দেয় তাহলে এখানে ইউআরএল এর লিঙ্কটা দেবো। তো বন্ধুরা এটি আমাদের যদি প্রয়োজন না থাকে তাহলে আমরা এটাকে ডিলিট করে দিতেও পারবো। তো বন্ধুরা এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এখান থেকে কিছু দিতে চাইতেছি না, তার জন্য সরি বন্ধুরা এখানে ডিলিট অপশনটি নেই। তো বন্ধুরা এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আরও একটি অপশন নিচে হলো এই যে জিমেল অ্যাড্রেস, ঠিক নিচে একেবারে নিচের অপশনটি বন্ধুরা এই জিমেল অ্যাড্রেসে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। তো বন্ধুরা বলে রাখা ভালো এই জিমেল অ্যাকাউন্টটি আমাদের ব্যবসায়িক জিমেল অ্যাকাউন্ট হবে। মানে এই জিমেল অ্যাকাউন্টে আমাদেরকে বিজনেসের জন্য কোনো অ্যাডস যদি কেউ দিতে চায় আমাদের চ্যানেলে তার জন্য তারা যদি আমাদের দিতে চায় তার জন্য এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তারা আমাদের সঙ্গে কথা বলবে। তো বন্ধুরা এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে রাখা ভালো। তো বন্ধুরা আমি দিলাম না দিলেও কোনো সমস্যা হবে না। তারপর বন্ধুরা এখানে আমাদের বন্ধুরা সমস্যা হয়েছে, ঠিক দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে আমাদের ডিলিট অপশনটি চলে এসেছে। তো বন্ধুরা এখানে ডিলিট অপশনটি আসার জন্য আমাদের ঠিক এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আমরা এদিকে ডিলিট অপশনটি দেখতে পাবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এখানে ডিলিট অপশনটি, আমরা সেই ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা এটাই ডিলিট হয়ে যাবে। তারপর বন্ধুরা আমরা এখান থেকে উপরে তোমরা দেখতে পাচ্ছ পাবলিশড অপশনে তোমরা ক্লিক করে দেবে। তো বন্ধুরা এখানকার কাজ আমাদের শেষ, আমরা পাবলিশড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমাদের বেসিক ইনফোর কাজ শেষ। তারপর বন্ধুরা আমরা এখান থেকে বন্ধুরা ব্র্যান্ডিং অপশনে চলে যাব। তো বন্ধুরা ব্র্যান্ডিং অপশনে যাওয়ার পর আমাদের এখানে একটি ব্যানার লাগাতে হবে, তারপর একটি প্রোফাইল পিকচার লাগাতে হবে, তারপর বন্ধুরা ভিডিও ওয়াটারমার্ক। তো বন্ধুরা এখান থেকে আমরা প্রথমে প্রোফাইল পিকচারটি লাগাবো। বন্ধুরা আমি একটি প্রোফাইল পিকচার এই চ্যানেলের জন্য বানিয়ে রেখেছি। তারপর বন্ধুরা এখান থেকে আমরা ব্রাউজে যাওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি ব্যানার প্রোফাইল পিকচার বানিয়ে রেখেছি এবং এই প্রোফাইল পিকচারটা আমরা এখানে লাগিয়ে দেব। তারপর বন্ধুরা ঠিক এখান থেকে ডান করে দিলে আমাদের প্রোফাইল পিকচারটি বন্ধুরা সেট হয়ে যাবে। তো বন্ধুরা বলে রাখি এই প্রোফাইল পিকচারটির সাইজ হবে 98 পিক্সেল বাই 98 পিক্সেল।
তো বন্ধুরা, তোমরা যদি এই প্রোফাইল পিকচার এবং ব্যানার বানাতে না পারো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের জন্য এই প্রোফাইল পিকচার এবং ব্যানার বানানো নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আমাদের ব্যানারের সাইজ হচ্ছে 2048 পিক্সেল বাই 1152 পিক্সেল। তো বন্ধুরা, আমি একটি ব্যানারও বানিয়ে রেখেছি। তার জন্য আমি এখানে আপলোড অপশনে যাব, তারপর ব্রাউজার অপশন, তারপর বন্ধুরা আমার এই যে ব্যানারটি এখানে আসার পর আমরা ঠিক এখান থেকে ডান করে দেব। তো বন্ধুরা, আমাদের ব্যানারটিও সেট হয়ে গেছে। তারপর বন্ধুরা, এখানে 3 নম্বরের অপশনটি হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো বন্ধুরা, ভিডিও ওয়াটারমার্ক হলো আমাদের ইউটিউব ভিডিওটির একদম নিচের দিকে, ঠিক ডান দিকে নিচের দিকে, ঠিক আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি শো করবে। এটি হচ্ছে বন্ধুরা ভিডিও ওয়াটারমার্ক। তার জন্য বন্ধুরা আমরা এই আপলোড অপশনে ক্লিক করব। বন্ধুরা, আপলোড অপশনে ক্লিক করার পর আমরা ব্রাউজ অপশনে ক্লিক করে আমাদের সেই ভিডিও মানে আমাদের প্রোফাইল পিকচারটি আমরা সিলেক্ট করব। তো বন্ধুরা, প্রোফাইল পিকচারটি সিলেক্ট করার পর ডানে ক্লিক করব। তো বন্ধুরা, এখান থেকে ডানে ক্লিক করলে আমাদের এই পিকচারটি ভিডিওর ওয়াটারমার্ক হিসেবে একদম নিচের দিকে শো করবে ভিডিও চলাকালীন সময়। তারপর বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই অপশনটি ইন্ড অফ ভিডিও। তো বন্ধুরা, এই ওয়াটারমার্কটি একদম শেষের দিকে শো করবে যদি আমরা ইন্ড অফ ভিডিওতে রেখে দেই। তারপর বন্ধুরা, নিচে একদম নিচেরটা অপশনটি দেখতে পাচ্ছ ইন্টার ভিডিও। এখান থেকে পুরো ভিডিওটা শো করবে যদি আমরা এটাতে করে দেই। তো বন্ধুরা, আমি এটাকে রাখতে চাচ্ছি না, তার জন্য ঠিক এখান থেকে আমি রিমুভ করে দেব। তোমরা চাইলে বন্ধুরা এটাকে ওয়াটারমার্ক হিসেবে রেখে দিতে পারো। তারপর বন্ধুরা, এখানকার কাজও আমাদের মোটামুটি শেষ। তারপর আমরা এখান থেকে পাবলিশড অপশনে পাবলিশ করে দেব। তো বন্ধুরা, পাবলিশ করলে কিছুক্ষণ আমাদের এখানে প্রসেসিং হবে। তো বন্ধুরা, পাবলিশড হওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আরও একটি অপশন, লেআউট অপশন। তো বন্ধুরা, লেআউটে আমরা ক্লিক করব। তারপর বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেআউটে অনেক কয়েকটি অপশন আছে। তো বন্ধুরা, লেআউটের কাজ হচ্ছে আমরা যদি কোনো ভিডিও ছাড়ি, সেই ভিডিওটি আমাদের কোন জায়গায় শো করবে, তারপর হচ্ছে ভিডিওটি কতক্ষণ পর্যন্ত দেখাবো আমরা, এগুলো ভিডিওর বিষয়ে অনেক ভিডিওর নিয়ে এখানে অনেক বিষয় থাকে। তো বন্ধুরা, এটি আমাদের এখন কোনো কাজে আসবে না, কারণ আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই। তো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত 10টা থেকে 12টা ভিডিও আপলোড করা হয়নি, ততক্ষণ এই লেআউটের আমাদের কোনো কাজ নেই। তারপর বন্ধুরা, চ্যানেলটিকে আমাদের এসইও করতে হবে, মানে আমাদের কাস্টমাইজের কাজ একদম শেষ। এবং বন্ধুরা, আমাদের এসইও করতে হবে। তার জন্য বন্ধুরা, আমরা একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ, একদম নিচে বাঁ দিকে ঠিক এখানে সেটিংস অপশন, সেই সেটিংস অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে লোডিং হচ্ছে। তো বন্ধুরা, আমাদের লোডিং হওয়া শেষ। তারপর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বরের অপশনটি, জেনারেলের নিচে 2 নম্বরের অপশনটি ঠিক এখানে চ্যানেল অপশন, সেই চ্যানেল অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এখানে আমাদের কাছে আবারও বেসিক ইনফো নামে একটি অপশন চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ বেসিক ইনফোর ঠিক এখানে বন্ধুরা কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেব। তো বন্ধুরা, এখানে বলা হয় যে আপনারা যে দেশে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এখানে আপনি যে দেশের ভিডিও তৈরি করতে চান, মানে আপনি যদি বাংলাদেশেও থাকেন এবং আপনি যদি আমেরিকান ভিডিও তৈরি করতে চান বা অন্য দেশে এই ভিডিওটি চালাতে চান, তাহলে সেই দেশটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আবার যদি আপনারা অন্য কোনো দেশে থাকেন এবং বাংলাদেশে চালাতে চান এই ভিডিওগুলো, তার জন্য আপনি বাংলাদেশও সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেই। তারপর বন্ধুরা, এখান থেকে নিচে তোমরা দেখতে পাচ্ছ কিওয়ার্ড, সেই কিওয়ার্ডে আমাদের এই চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড বসাতে হবে চ্যানেলটি আমাদের র্যাঙ্ক করার জন্য। তো বন্ধুরা, আমি কয়েকটি কিওয়ার্ডও লিখে রেখেছি আমার চ্যানেলের জন্য। তার জন্য বন্ধুরা, আমি এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করে নেব। তারপর বন্ধুরা, আমি কিওয়ার্ডগুলো বসিয়ে দিই। তো বন্ধুরা, কিওয়ার্ড আমার বসা শেষ। তারপর বন্ধুরা, এখান থেকে আমি নিচে একদম তোমরা দেখতে পাচ্ছ ঠিক এখানে সেভ অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, সেভ অপশনে ক্লিক করলে আমাদের
কাস্টমাইজডের কাজ একদম পুরোপুরি শেষ। তারপর বন্ধুরা এখান থেকে আমাদের আর একটি কাজ বাকি থাকলো চ্যানেলের জন্য, সেটি হচ্ছে ভেরিফাই করা। তো বন্ধুরা ভেরিফাই করাটা আমি নেক্সট পার্টে তোমাদের একদম সঠিক নিয়মে শিখিয়ে দেবো। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।